হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আজকে বিকেলে টিফিন কি খাবো সেই নিয়ে। আজকের বিকেলে টিফিন বানাচ্ছি নুডলসের পকোড়া। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। তো আমার কি কি লাগবে একটু দেখিয়ে নিই। এখানে দেখো আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি, একটু হলুদ দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর লাগবে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি, এখানে একটু আছে ধনে গুঁড়ো, লবণ আর ডিম। আর যেটা মেন নুডলস, এটা আমার আগের দিন চাউমিন করেছিলাম, সেটার থেকে কিছুটা বেঁচে গিয়েছিল, তাই সেটাকে দিয়ে আজকে ভাবলাম একটু পকোড়া করে দেখানো যাক। চলো আমি এটাকে মেখে নিই, তারপরে তোমাদের কাছে আবার দেখাচ্ছি। এই যে মাখিয়ে নিয়েছি, এর মধ্যে ডিম দিয়েছি, সব কিছু দিয়েছি। এখন নুডলসটা দিয়ে মাখাবো। এখানে আমি একটু বেসন রেখেছি, ওটা যদি প্রয়োজন হয় তাহলে আমি একটু বেসন ব্যবহার করব। এই যে আমি একটু বেসন দিচ্ছি, অল্প একটু দিলাম। দেখছো কিরকম একটা সুন্দর একটা মাখানো হয়েছে। চাউমিনগুলো একটু ভেঙে নিয়েছিলাম, না হলে বেশি লম্বা থাকলে তো আবার অসুবিধা হবে, তার জন্য। তেলটা গরম করতে দিয়েছি, তেলটা গরম হলেই আমি দিয়ে দেবো। এই ধরনের একটা মানে ছড়ানো প্যান বা ছড়ানো কড়াই নেবে, তাহলে জিনিসটা সুবিধা হবে এইভাবে করতে। যদি গোল কড়াই বা ওই ধরনের কোনো প্যান নিয়ে নাও তাহলে অসুবিধা হবে না, ওই অল্প অল্প দিতে হবে একটু, তাই এইরকম নিলে সুবিধা হবে দিতে। এই দেখো বন্ধুরা, বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এক পিঠটা আমার হয়ে গেছে ভাজা, একটু উল্টে দিলাম, আর একটু লাল করে ভেজে নিলেই আমার রেডি নুডলস পকোড়া। ডিম দেওয়ার জন্য এই ফেনাটা উঠছে ডিমের জন্য। এই যে আমার রেডি হয়ে গেছে নুডলস পকোড়া, সার্ভ করে দিয়েছি। এখন দেখা যাক খেয়ে কেমন লাগছে। গরম গরম নুডলস পকোড়া আর চা। ভালো পুষ্টির পাশাপাশি আপনার বাচ্চার প্রয়োজন প্রিবায়োটিক, যা আছে অ্যান্টাগ্রোতে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে প্রিবায়োটিক। ওকে বন্ধুরা, চলো তাহলে কর্তামশাই বলে দিয়েছে ভালো হয়েছে, তোমরাও ট্রাই করো। চলো আজকের মতো টাটা।